এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা তো জানোই আমরা মায়াপুরে আছি, আর খুব দুঃখের সাথে বলছি আজকে আমাদের শেষ দিন মায়াপুরে। দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে বেরোবো, কি শুরু হয়ে গেছে এই সব। বাপনদা এখানে একটা চাদর মাথায় দিয়ে সানগ্লাস দিয়ে শুয়ে আছে। কী আর করা যাবে, এই সব করতে করতে আমাদের বেজে গেছিলো প্রায় 10টা রুম থেকে বেরোতে। তারপরে খানিক নাচানাচি হয়েছে, ওই মাছ চোর, ফাইল চোর, এইসব গানে সব নাচানাচি করেছে, করে টোরে এখন আমরা রেডি হয়ে নিয়েছি। এদিকে ঘরের মধ্যে চলছে আমাদের সানগ্লাস করে পরে ফটোশ্যুট। ফার্স্টে হাজব্যান্ড করলো, আমি করলাম, বাপনদা করলো, বাপনদা দিয়া দিয়ে একসাথে করলো। এইসব করে টোরে ফাইনালি আমরা এখন বেরিয়েছি। আর আজকে যা রোদটা উঠেছে, পুরো চারিদিক চকচক করছে, এত পরিমাণে রোদ উঠেছে আর ভয়ঙ্কর গরম। যাই হোক, চলো আজকে প্রথমে আমরা মন্দিরে ঢুকবো না, মন্দিরে আমরা পরে যাব। তার আগে এখন আমরা সোজা মেন গেট থেকে বেরিয়ে যাব হচ্ছে টোটো ধরবো। কেন টোটো ধরবো তারাও বলছি, কিন্তু না, তার আগে মন্দিরে ঢুকেছিলাম বলতে দিয়াদি তো কালকে এসেছিলো, কালকে ওদের পুজোটা দেওয়া হয়নি কিছু কারণে। তো সেই জন্য আজকে এখন পুজোর স্লিপটা কেটে, নৃসিংহদেবের পুজোর স্লিপটা কেটে ওখানে দিয়ে ভগবান দর্শন করে তারপরে বেরোবো। প্রথমে প্ল্যান ছিল যে না আমরা আগে চলে যাব এখানে, তো পরে হলাম যে না, আগে ভগবান দর্শন করি তারপরেই বেরাই। যাই হোক, ভগবান দর্শন করে এখন আমরা টোটোতে উঠে পড়েছি। আর তোমাদেরকে তো মায়াপুর আসার প্রথম থেকে বলেছিলাম যে এখানকার বেশিরভাগ টোটো না এরকম, মানে ফেস টু ফেস যে বসে টোটোগুলো হয় সেগুলো খুব কম। এরকম মানে পেছন দিয়ে এরকম টোটোগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি বলে যতটা না বোঝাতে পারলাম, দেখে তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে এসেছি রাজারপুরে। যারা যারা মায়াপুর ঘুরতে এসেছো তারা তো আশপাশে মাসির বাড়ি, এটা ওটা অনেক কিছু ঘুরে দেখো। রাজারপুরের কথা হয়তো অনেকেই জানো না। মায়াপুর থেকে টোটো পাওয়া যায়, তোমরা যে কোনো টোটোকে বলবে রাজারপুর জগন্নাথ মন্দিরে যাব, তোমাদের নিয়ে আসবে। এই জগন্নাথ মন্দির হচ্ছে সেই পুরীর জগন্নাথ মন্দির, আর এই জগন্নাথ মন্দিরের ধাম মাহাত্ম্যের কিন্তু কোনো অংশে কম নয়, দুটোই কিন্তু সমান। যারা কোনো কারণে পুরী যেতে পারো না তারা অবশ্যই এখানে এসে জগন্নাথের দর্শন করে যেও। ভীষণ সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দিরটা। আজকে একটা অনুষ্ঠান ছিল দেখলাম কোনো ফ্যামিলির, সেই কারণে একটু ভিড় ছিল, না হলে অন্যান্য সময় কিন্তু এটা একদম ফাঁকা থাকে। যাই হোক, চলে এসেছি প্রসাদ হলে। এখন আমরা এখানে প্রসাদ পাবো। কাল তো একাদশী ছিল, আজকে দ্বাদশীর প্রসাদটা আমরা ভেবেছিলাম জগন্নাথ মন্দির থেকেই পাবো। সেই মতোই আমাদের চেনা জানা একজনকে বলা ছিল, সে আমাদের জন্য দেখো সকালের ভোগ, সকালে যে বাল্যভোগটা দেওয়া হয় সেই বাল্যভোগ, খিচুড়ি, মালপোয়া, ক্ষীর সব কিছু রেখে দিয়েছিলেন। আর দুপুরের যে প্রসাদের মানে যা যা ভোগে রেডি হয়েছিল সেখান থেকে অন্ন, সবজি আমাদের দিয়েছিলেন। এত কিছু দিয়েছিলেন যে আমরা 4 জনে আরামে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এখন একটু বেরিয়েছি, যাব ওই দূরে, ওখানে একটা মহাদেবের মন্দির আছে। আর যে থান বাঁধানোটা দেখলাম স্নান যাত্রার সময় এবং রথের সময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে ওইখানেই রাখা হয়। চলো এবার এক দৌড়ে ওখানে যাই, কারণ এখান থেকে এইটুকু যেতেই মনে হচ্ছে পা যেন পুড়ে যাচ্ছে। এইবার যাব মহাদেবের মন্দিরে। মহাদেবের মন্দিরটা কিন্তু আগে এইরকম ছিল না। এপাশে একটা বট গাছ ছিল, সেই বট গাছের নিচেই মহাদেবের এই শিবলিঙ্গ যেটা হয় আর কি সেটা ছিল। তবে এবার এসে দেখলাম যে না, নতুন করে একটা মন্দিরও করা হয়েছে। মহাদেবের দর্শন করেছি, তার উল্টো দিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পার্বতী মায়েরও মন্দির ছিল। তো পার্বতী মায়ের মন্দির দর্শন করে এখন একটু বাগানের মধ্যে ঢুকেছি। এর না চারিদিকে শুধু আম গাছ আর আম বাগান, ভীষণ সুন্দর এই পরিবেশটা। আগে আমাদের পিকনিক প্রত্যেক বছর একটা করে ভক্তিবৃক্ষ থেকে পিকনিক হতো, তো তখন আমরা জগন্নাথ মন্দিরে পিকনিকগুলো হতো, ভীষণ মজা করতাম আমরা সবাই একসাথে। মহারাজরা আসতেন, প্রভুরা থাকতেন, আমরা মাতাজিরা প্রভুরা থাকতাম, ভীষণ মজা হতো। ওই যে তোমাদের বললাম একটা কোনো পরিবারের অনুষ্ঠান ছিল বোধহয়, তো সেই অনুষ্ঠানটা হচ্ছে আশীর্বাদের অনুষ্ঠান হচ্ছিল আজকে। তো সেখানে কিছুক্ষণ থেকে প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা ফিরে যাব আবার মন্দিরে। তো তার আগে ভাবলাম এখানে না খুব ভালো ভালো ডাব পাওয়া যায়, তো ভাবলাম এখান থেকেই একটু ডাব খেয়ে নিই, তারপরে বেরোবো। যা গরম পড়েছে, আর ডাবগুলো এত ভালো ছিল, এত মিষ্টি ছিল, প্লাস ভেতরে শাঁস ছিল। আমার শাঁসওয়ালা ডাব খেতে খুব ভালো লাগে। তো এই যে বললাম না তোমাদের, প্রচুর এখানে এরকম বাগান আছে, এই বাগানের মধ্যে দিয়েই সুন্দর প্যান্ডেল করে পিকনিক হতো। তো সেই পিকনিক তো এখন মিস করি, এখন আর হয় না। তো যাই হোক, একটু জগন্নাথ দর্শন করে আসলাম, ভালো লাগলো। এই হচ্ছে প্রভুপাদের মন্দির। পুষ্প সমাধি মন্দিরে সত্যি কথা বলতে ঢোকার আমাদের আর সময় হয়েই ওঠেনি। আজ যেহেতু শেষ দিন আমরা বেরিয়ে যাব, তো টুকটাক আমাদের অনেক কিছুই করার ছিল, সেই জন্যই বলতে পারো। এই যে দূর থেকে একটু মহারাজের মন্দিরও দর্শন করে নিলাম, তার কারণ
এখন তো 1টা বেজে পার হয়ে গেছে, তাই মহারাজকে শয়নে দেওয়া হয়েছে, 4টের আগে দর্শন হবে না। তো সোজা চলে এসেছি আমরা সেখান থেকে লাঞ্চ করতে প্রভুপাদ ভিলেজে। মাঝখানে অনেক কিছু আমরা টুকটাক করেছি, তবে সব কিছুর আর ভিডিও করিনি। ভিডিও করলে নিজেরা মজা করবো কখন বলো। তাই প্রভুপাদ ভিলেজে যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টে এসেছি। আগের দিনই ওদের বলেছিলাম যে তোমরা এসো, তোমরা আসার পর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। এই যে আমি, বাপনদা, দিয়াদি আমরা নিয়েছিলাম প্রভুপাদ স্পেশাল যে থালি, এই থালিটা, এটার দাম 170 টাকা। অনেক কিছু থাকে, এক্সট্রা রাইস, ডাল, সবজি পরে আবার দেয়, সেটার কোনো চার্জ নেয় না। সাথে একটা লেবুর জুস দেয় ঠান্ডা ঠান্ডা, ভীষণ সুন্দর খেতে। তোমরা যদি মায়াপুরে প্রভুপাদ ভিলেজে যাও একবার ট্রাই করতে পারো। মেয়ে আর হাজব্যান্ড নিয়েছিল স্পেশাল পনির টিক্কা বিরিয়ানি, যতদূর সম্ভব এটাও খেতে দুর্দান্ত ছিল। আর তার সঙ্গে যে রায়তাটা দিয়েছিল অসম্ভব সুন্দর। তো খাওয়া দাওয়া করে আমরা এখানে না অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেকক্ষণ বলতে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় কাটিয়েছি। আর শেষে একটা স্প্রাইট নিয়েছিলাম। চলো এবার এখান থেকে বেরাই, অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু রুমে যাই, যা গরম পড়েছে। এবার একটু রুমে গিয়ে আরাম করে একটু বসি, আর টুকটাক যেগুলো গোছানো বাকি আছে, কারণ সকালে স্নান করে তো জামা কাপড় সব মেলে দেওয়া ছিল, সেইগুলোকে তুলে এখন আবার গোছাতে হবে। তো সেইগুলোকে এখন ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আবার তো বেরোতে হবে বিকেলবেলা। ওই যে রুমে গিয়ে আর ভিডিও করে নিই, ডাইরেক্ট একদম বিকেলবেলা ভিডিও করছি। এই বিকেলবেলাটা এখন আমরা একটু যাব নামহট্টা ভবনে। নামহট্টা ভবনে দিয়াদির কিছু কেনাকাটা করার আছে। আর আমি যে থাকি যে বাড়িতে, মালদার কথা বলছি, তো আমার পাশের ঘরে যে দিদি থাকে, সে ফোন করেছিল, সে বলেছে আমাকে যে কয়েকটা মালা যেন নিয়ে আসি। তাই বললাম ভালোই হলো, দিয়াদিও কেনাকাটা করবে, আমিও মালা নেব। তো চলো নামহট্টা ভবনেই যাই। আর এদিকে দেখো গদা ভবনটা সন্ধ্যেবেলা কি সুন্দর লাগছে দেখতে। এই সাইডগুলো আগে না ছিল না, এই যে এখানে দেখছি একটু ঝর্নার মতো, এইগুলো দেখলাম নতুন হয়েছে। তো এই যে চলে এসেছি নামহট্টা ভবনের ভেতরে। এখন আমাদের যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে বেরিয়েছিলাম একটু বাইরেটা, যে বাইরে কী কী ফুড স্টল বসে, কী কী বসে সেগুলো দেখার জন্য। আসলে আগে কি এখনও মায়াপুরে আসলে না বাইরে আর বেরোতে ইচ্ছা করে না, ওর ভেতরেই কী করে যে সময় কেটে যায়। তো সেই জন্য আমরা কিছু খাওয়া দাওয়া সেরকম করিনি, কারণ দুপুরে আমরা অনেকটা খেয়েছিলাম। তো একটু ফুচকা খেয়েছি আমরা, একটু না ভালোই বলতে পারো, অনেকগুলো করে ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়ার পরে প্রভুপাদ মার্কেটের সামনে দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম রুমে এসে লাস্ট মিনিট যেগুলো গুছিয়ে নেওয়ার আর কি, সেইগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে এই যে আবার নাচানাচি ভিডিও আবার শুরু হয়েছে। এই সব করতে করতেই আমাদের বেরোনোর সময় হয়ে গেল। রাত্রি ওই 8:30টার সময় আমরা বেরিয়ে গেছিলাম। ওখান থেকে টোটো নিয়ে সোজা চলে যাবো এখন ঘাটে গিয়ে নৌকা পার হলেই তো ব্যাস শেষ আমাদের মায়াপুর ঘোরা। খুব আনন্দে ছিলাম, অনেক দিন পর মায়াপুরে এসেছিলাম। 4টে দিন আমাদের খুব সুন্দর কেটেছে, এত সুন্দরভাবে কেটেছে কি বলবো। এখন যেহেতু 8টা বেজে পার হয়ে গেছে, তো লঞ্চ তো এখন পাওয়া যাবে না, তাই লঞ্চের যে ঘাটটা তার থেকে একটু এগিয়ে এসে এই ঘাটটা পড়ে, এই ঘাটে থেকে এখন আমরা নৌকায় উঠবো। আর চারিদিকে এত অন্ধকার, একটু লাইট পড়ছে, পুরো চিকচিক করছে। আর এত পরিমাণ জল, হাজব্যান্ড বলছে আরে গঙ্গার জল, এটা তো কিছুই না, তুমি এটাতেই এরকম করছো। আর সত্যি কথা বলতে আমি তো জলে ভীষণ ভয় পাই। যখন নৌকাটা ছাড়ে এত জোরে যাচ্ছিল আর কি হাওয়া দিচ্ছিল জানো না, তো তখন তো আমার একটু ভয়ও লাগছিল। মেয়েকে বারবার বলছিলাম তুই বসে পড়, তুই এত ধারে থাকিস না। ও তো সেই মজা করে জল দেখছিল আর কি। একরাশ মন খারাপ নিয়ে এখন আমরা যাচ্ছি নবদ্বীপ স্টেশনে। এই ছিল আমাদের মায়াপুরের টোটাল ঘোরাফেরা। তোমাদের কেমন লাগলো জানিও। তো তা চলে এসেছি আমরা নবদ্বীপ স্টেশনে। আর এই ভিডিওটাও তাহলে এই পর্যন্তই রাখছি। আমাদের ট্রেন ছিল রাত্রি 10:30টায়। এখন আমরা এই 1-1.5 ঘন্টা 5 জনে গল্প গুজব আনন্দ করে কাটাবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।